হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আমার ছাদ বাগান পুরো ভরে গেছে। তো শীত আসছে, প্রচুর পরিমাণে সবজি করতে হবে। একদম অল্প জায়গায় কিভাবে সবজি করা যায় সেই প্রসেস আপনাদের সাথে আমি দেখাবো। এই যে প্লাস্টিক ছোট ছোট কৌটোগুলো প্রথমে ফুটো করে নিয়েছি, এগুলো হচ্ছে এন্ড ক্যাপ হিসাবে কাজে লাগবে। আমি নিয়ে নিয়েছি 4 ইঞ্চি পিভিসি পাইপ। এই পাইপগুলোকে দোকান থেকে কাটিং করে এনেছি। এইবার আমি এটাকে গ্যাস ওভেন জ্বালিয়ে আগুনের তাপ দিয়ে কিভাবে পটগুলোকে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও খুব সহজেই কিন্তু এইভাবে পিভিসি পাইপ দিয়ে পট বানাতে পারেন। এই দেখুন, গ্যাসের ওভেনে যেখানে কাটিংটা করে দিয়েছিল সেই কাটিংয়ের মুখে আমি গ্যাসে এইভাবে ধরে রেখেছি। গরম হয়ে গেলে সেটাকে কিভাবে পট বানাচ্ছি দেখুন। একটুখানি তাপ দিলেই কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে, খুব একটা কিন্তু অসুবিধে হচ্ছে না। আমি ভেবেছিলাম হয়তো অসুবিধা হবে। তারপর দেখুন, এরকম একটা পাথরের নোড়া নিয়ে নিয়েছি, সেটাকে কিছুক্ষণ এই গরম করার পর পাইপটাকে একটু জাস্ট চেপে রেখেছি। তারপর দেখুন কত সুন্দর এই যে পটগুলো রেডি হয়ে গেছে। এগুলো হচ্ছে 3 ইঞ্চি করে পিভিসি পাইপ। তো এখানে আমি 5টা গাছ বসাতে পারবো। আর ছোটো কৌটোগুলোও তো ফুটো করে নিয়েছিলাম। এই দেখুন, তারপরে পড়েছিল যে বাড়িতে রঙগুলো ওয়েস্টেজ, সেই রঙটা করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তারপর দেখুন, রেলিং বরাবর দাঁড় করে দিয়েছি সেই কৌটোর ভেতরে ঢুকিয়ে এন্ড ক্যাপ হিসাবে। তারপর এই রেলিংয়ের সঙ্গে একটা দড়ি বা আপনারা তার কোনো কিছু দিয়ে শক্ত করে বেঁধে দেবেন, যাতে ঝড় বা বৃষ্টি হলে না পড়ে যায়। এই দেখুন, আমি মশারির কাটিং দিয়েই বেঁধে দিয়েছি। সমস্ত কিছুই আমি ঘরেরই বিনা পয়সায় খরচেই করেছি। আর এই যে কারেন্টের এই যে ওয়ারিংগুলো, এইগুলো হচ্ছে পড়েই ছিল, দেখতে পাচ্ছেন শ্যাওলা হয়ে গেছে। সেইগুলো দু সাইডে ছোট ছোট করে অনেকগুলো ফুটো করে নিয়েছি, পাইপের ভেতর ঢুকিয়ে দিয়েছি। তো যখন জল বা তরল খাবার দেব, এই পাইপের মধ্যে দিলে ওই ফুটো থেকে সমস্ত মাটির মধ্যে কিন্তু মিশে যাবে, সহজেই ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত খাবার বা জল চলে যাবে। তারপর দেখুন, এই যে বস্তার মুখটাকে সরু করে বস্তার মধ্যে মাটি ভরে নিয়েছি। আর মাটির মধ্যে ছিল 50% মাটি আর গোবর সার, বালি, অল্প পরিমাণে নিমখোল, এই সমস্ত কিছু দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু মাটিটা চলে যাচ্ছে। এইভাবে বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে দেওয়ার জন্য আপনাদের ছোট ছোট বেলচাই করে দিতে গেলে অনেক টাইম লেগে যেত। আর এটা কিন্তু খুব সহজেই একদম কুইক 1 মিনিটের মধ্যেই হয়ে গেল পুরো পিভিসি পাইপের মধ্যে মাটি ভরা। আপনারা চাইলে 5 ফুটও করতে পারেন, যার যেমন কেয়ার করতে পারবেন সেই অনুযায়ী, বা 4 ফুট করাটাই সব থেকে ভালো। দেখুন, এইভাবে আমি কি সুন্দর পটগুলো রেডি করে নিয়েছি, 4টা সাইডে আর মাথার উপর একটা। তো একটা টাওয়ারের মধ্যে আমি 5টা করে গাছ বসাতে পারবো। তাহলে দেখুন, 4 ইঞ্চি মাত্র জায়গা লাগবে। সেই 4 ইঞ্চি জায়গার মধ্যে আপনারা 5টা করে সবজি গাছ বসাতে পারবেন। এই যে প্লাস্টিক ক্রেটগুলো যেগুলো আমি এই যে বসিয়ে রেখেছি, এগুলোতে যদি আমি বসাতাম তাহলে কিন্তু 2 কি 3টার বেশি ফুলকপি, বাঁধাকপি এগুলো বসাতে পারতাম, বা লতানো সবজি একটা বসাতে পারতাম। এই পিভিসি পাইপে ছোট্ট এইটুকু জায়গার মধ্যে একসাথে 5টা কিন্তু দেখুন আমি গাছ বসাবো। এইগুলো নিয়ে নিয়েছি ওলকপি চারা। তো কিভাবে বসাচ্ছি চলুন দেখে নিন। আর মাটিটা ভরে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম, ফলে মাটিটা বসে গেছে, সেট হয়ে গেছে। তার ফলে কোনো এয়ার পকেট কিন্তু নেই। আর এই দেখুন, জাস্ট একটু করে আঙুল দিয়ে মাটিটাকে করে গাছটাকে বসিয়ে দিচ্ছি। তারপর এই টাওয়ারের মধ্যে কিভাবে কেয়ার করব, কীরকম খাবার দেব, অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে পাবেন। আর এই যে দেখুন, মাথার উপরেও একটা বসিয়ে দিচ্ছি। তাহলে 4 ইঞ্চি জায়গার মধ্যে আপনারা খুব সহজেই 5টা গাছ বসাতে পারবেন। চাইলে 5টা 5 রকমও বসাতে পারেন। এরকম টাওয়ারের মধ্যে লঙ্কা, টমেটো, বেগুন বা যে কোনো লতানো সবজিও কিন্তু অনায়াসেই করতে পারেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। আর স্ট্রবেরি তো খুবই ভালো হয় এইরকমভাবে বসালে। স্ট্রবেরিগুলো আর মাটিতে টাচ করে না, ঝুলে থাকে। তো এরপর অবশ্যই আমি সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আমার স্ট্রবেরির অলরেডি অনেকগুলোই চারা কিন্তু রেডি হয়ে গেছে। তো সেগুলো যখন রিপোর্ট করব, বৃষ্টিটা একটু কমে গেলে, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট একটু এরকম চেপে বসিয়ে দিলে শেকড় তার নিজের মতো করে ধরে নিচের দিকে গ্রোথ হয়ে যাবে। আর এই পিভিসি পাইপের মধ্যে কিভাবে রেজাল্ট পাচ্ছি, কতটা
কি হচ্ছে সেগুলো তো সবই শেয়ার করতে থাকবো, আপনারাও দেখতে পারবেন। তো তার ফলে যদি খুব ভালো রেজাল্ট পাই অবশ্যই শেয়ার করব, আর রেজাল্ট ভালো না হলে সেটাও শেয়ার করব। তার ফলে আপনারাও বুঝতে পারবেন যে এইরকম পিভিসি পাইপে চাষ করা যায় কি না। তো আশা রাখছি এখান থেকে কিন্তু আমি খুব ভালোই উপকৃত হব, খুব ভালোই হবে এগুলো। এই দেখুন একটা টাওয়ারের মধ্যে আমি 5টা ওলকপি চারা বসিয়ে দিচ্ছি। এই একইভাবে আর একটা টাওয়ারের মধ্যে আমি ব্রোকলি চারা বসাবো, বা ফুলকপি যে কোনো কিছুই আপনারা বসাতে পারেন। তারপরে দেখুন অল্প পরিমাণে আর একটু জল দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল একটা টাওয়ার। তো এইভাবে কিন্তু আমি দুটো টাওয়ারের মধ্যেই কিন্তু বসিয়ে নেব একটা ওলকপি একটা ব্রোকলি। আর জলটা যে কত সুন্দর ড্রেনেজ হয়েছে সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মাটিটা কত ভালোভাবে রেডি হয়েছে। তো এইভাবে ড্রেনেজ সিস্টেমটাও যেন ভালো হয় তার জন্য বালি মিশিয়ে নেবেন। আর এই দেখুন একটা সাইডে ওলকপি বসানো হয়ে গেছে, আর একটা সাইডে এই দেখুন ব্রোকলি বসিয়ে দিয়েছি। এইবার গাছগুলো কিভাবে বেড়ে উঠছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর কি কি খাবার দেব, কি পরিচর্যা করব। তো সাথে থাকুন এবং সবাই খুব ভালো থাকুন। এইভাবে সবাই আপনারাও ছোট্ট জায়গার মধ্যে প্রচুর পরিমাণে সবজি